এখান থেকে কিছুদিন আগে দুইটা বিড়ালের বাচ্চা রেস্কিউ করে নিয়ে আসছিলাম। তো সেখানে 207 নম্বর রুমে যে কর্তব্যরত ডাক্তার ছিল, সে আমাকে বললো 3 মাসের আগে আমি এর গায়ে কোনো হাতই দিতে পারবো না। সে 3 মাসের আগে হাত দিতে পারবে না, মেডিসিন দিতে পারবে না, ভ্যাকসিন দিতে পারবে না, ঠিক আছে, কিন্তু সে তো আমাকে একটা সুনির্দিষ্ট প্রপার গাইড দিবে যে আমি বিড়ালটাকে 3 মাস এমনভাবে রাখলে যেন সে বাঁচে, সে যেন সার্ভাইভ করতে পারে। তারপরে 3 মাস পরেও আরেকটা বিড়াল নিয়ে আসলাম ভ্যাকসিনেশনের জন্য। ডাইরেক্ট বলে আমাদের এখানে ভ্যাকসিনেশন নাই। ভ্যাকসিনেশন করাইতে গেলে সাইডের একজন আমাকে একটা কার্ড ধরাই দিল, দিয়ে প্রাইভেট ক্লিনিকে আমাকে ডাকলো। প্রাইভেট ক্লিনিকে যখন আমি গেলাম তখন আমার কাছে 4,500 টাকা দাবি করে। আমি এমত অবস্থায় আমি নিজে টুকটাক চাকরি করি বলে আমি কিছুটা বেড়ে উঠতেছি, কিন্তু আমার যারা আছে পিছনে অধিকাংশ সবই আমরা যারা আছি অধিকাংশ সবাই হচ্ছে স্টুডেন্ট। কিছু মানুষ আছে চাকরিজীবী, কিন্তু সবই বেশিরভাগ স্টুডেন্ট, এবং সবাই আমরা রেস্কিউ করি বিড়াল এবং কুকুর। এদেরকে যদি প্রাণী সম্পদ অধিদপ্তরে এসে যদি সুচিকিৎসা না পায় এবং ভ্যাকসিনেশন প্লাস আরও কিছু কিছু সমস্যা থাকে, যেমন একটা বিড়ালের পা ভেঙে গেছিলো, তাকে আমি নিয়ে আসছিলাম, সেখানে আমি চিকিৎসা পাইনি। তারা বলছে এখানে কোনো সার্জারি কিংবা প্লাস্টার কোনো ব্যবস্থাই তার এখন নাই। ইভেন এখন আসছে একটা বিড়াল নিয়ে 207 নম্বরে কোনো চিকিৎসাই আমি পাইনি। এই জন্য আমাদের যারা কমিউনিটিতে আসছি, যারা আমরা রেস্কিউ করি বিড়াল কুকুর, যাদের আমাদের অরিজিনাল সমস্যা, তারা থেকে আমরা আজকে এসে মানববন্ধনটা করছি কিংবা একটা স্মারকলিপি প্রদান করার চেষ্টা করছি। আজকে কি আপনারা এই যে জেলা প্রাণী সম্পদ অফিসার ওনার কি দেখা পেয়েছেন? না, ওনাকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এটাই যে আমরা যে এই মানুষটা আইছি, এসে যদি কর্তব্যরত যদি 5 জন এখানে নিয়োগ থাকে, অলওয়েজ টাইম এখানে থাকে 1 থেকে 2 জন রেজিস্টার্ড ডাক্তার, তার প্রেসক্রিপশনে সই করে দিয়ে থাকে, সিল মেরে দিয়ে থাকে, তার পিয়ন থেকে জাস্ট অনলি ফর 3টা মেডিসিন দেয়। তার মধ্যে সর্বপ্রথম মেডিসিন হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামলটা হচ্ছে বিড়ালের জন্য বিষ। এইটা তারা সর্বপ্রথম দেয়। বিড়ালকে বাঁচাইতে আসছে এখানে নাকি মারতে আসছে, এইটাই আজকে আমি বুঝতে পারতেছি না।